গ্রামের শেষ প্রান্তে এক টিনের ঘরে বাস করত রবি। সারা দিন কুলির কাজ করে যা আয় হতো তাতে তার নিজের খাওয়াই দায়, তবুও তার হৃদয় ছিল বিশাল। এক শীতের সকালে বাজারের পথে সে একটি ক্ষতবিক্ষত কুকুরছানাকে পানির ড্রেনে পড়ে থাকতে দেখে। ছানাটি তখন মৃতপ্রায়। রবি নিজের গায়ের চাদর খুলে তাকে জড়িয়ে বাড়ি নিয়ে এলো। সারা রাত ধরে গরম জলে সেক দিল, একটু একটু করে দুধ পান করালো। ভোরবেলা ছানাটি প্রথমবারের মতো রবির মুখ চেটে দিল। সেদিনই নাম রাখা হলো বন্ধু। রবি নিজে একবেলা না খেয়ে বন্ধুর জন্য দুধ জোগাড় করত। শীতের রাতে তাকে বুকে জড়িয়ে ঘুমাত। গ্রামের লোকেরা বলতো, এত কষ্ট করে এটা পালন করছো কেন? একটা কুকুর তো। রবি শুধু হাসত, এ আমার পরিবার। একদিন ভোরে বন্ধু প্রচণ্ড ঘেউ ঘেউ পড়তে শুরু করল। রবি দেখল সাপুড়েরা গ্রামে বিষধর সাপ ছেড়ে দিচ্ছে। বন্ধুর সতর্ক বাণীতে পুরো গ্রাম জেগে উঠল। সেদিন বন্ধু নিজে একটি কোবরার মুখ থেকে রবিকে বাঁচাতে গিয়ে কামড় খেল। রবি বন্ধুকে কোলে করে 10 কিলোমিটার হেঁটে শহরের পশু হাসপাতালে গেল। ডাক্তার বললেন, চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন রবি নিজের একমাত্র সম্পত্তি, মায়ের দেওয়া সোনার আংটি বিক্রি করে চিকিৎসা করাল। এক সাংবাদিক এই ঘটনা জানতে পেরে সংবাদ প্রকাশ করলেন। সারা দেশ থেকে সাহায্য আসতে লাগল। রবির জন্য চাকরি, বন্ধুর জন্য স্পেশাল কেয়ার। আজ তারা দুজনেই সুখে আছে। আজও রবি প্রতিদিন সকালে বন্ধুর সাথে গঙ্গা স্নানে যায়। লোকেরা বলে, ওই যে যায়, প্রাণীর টানে বাঁধা সেই মানুষ আর কুকুর। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।